নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আলু পটল দিয়ে পনিরের রেসিপি, যা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে বেশ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন এবং 3 থেকে 4 টুকরো আদা দিয়েছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবং যেহেতু এইগুলো ভালো করে ভেজে নেবার পরে আমরা পেস্ট করে নেব, সেই ক্ষেত্রে এখানে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। ঝালের মতো আমি এখানে দিয়েছি 5টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন, এবং একটা বড় সাইজের কোচানো টমেটো। আগেই বলেছি এই সমস্ত উপকরণগুলো যেহেতু আমরা ভালো করে ভেজে নেবার পরে পেস্ট করে নেব, সেই জন্য কিন্তু খুব একটা ছোট করে কাটিনি, মোটামুটি একটু বড় সাইজ রেখেই কেটে নিয়েছি, যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমাদের টমেটোটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সাথে করে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবং আমি এখানে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে পেস্ট করে নেব, তাতে করে ভীষণ স্মুথলি পেস্টটা হয়ে যায়। একটুও জল না দিয়ে খুব সুন্দর একটা থকথকে পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি। পুরো রান্নাটাই করছি সাদা তেলে, তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করেছি, খুব একটা ছোট টুকরো করে কাটিনি। তারপরে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু আলুটা একদমই কাঁচা রয়েছে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লেগে যাবে। তার জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 25 মিনিট রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব একটা বেশি কড়া করে না ভাজলেও চলবে, মোটামুটি একটু কালারটা আসা পর্যন্ত কিন্তু এখানে ভেজে নিয়েছি। প্রায় মিনিট 10 সময় নিয়ে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কিন্তু এই পর্যায়ে আমাদের আলুটা মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি এখানে আলুটা একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। যেহেতু আগেই বলেছি আলু পটলের পনির দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য পটলগুলোও কিন্তু আমরা ভেজে নেব। তার জন্য ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে একটা পটলকে আমি দু টুকরো করেছি এবং একটু কণাচি করে কেটেছি। আশা করে দেখে বুঝতে পারছেন আর পটলের খোসাটা কিছুটা পরিমাণ রয়েছে, কিছুটা পরিমাণ ছাড়িয়ে নিয়েছি, এতে করে পটলের টেস্টটা খুব ভালো আসে। সেই জন্য এইভাবে আমি পটলের খোসাটাকে রেখে দিয়েছি কিছুটা পরিমাণ। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। একই পদ্ধতিতে ঢাকা দিয়ে রান্না করব, যেহেতু পটল সেদ্ধ হতেও সময় লাগে অনেকটা, সেই জন্য এখানে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পটলটা মোটামুটি আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তবে আরও একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তাই ঢাকাটা খুলে আমি এখানে মিনিট 5 হাতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং আবারও ঢাকা দিয়ে আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। 15 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। এর থেকে বেশি লালচে করে ভাজবার দরকার নেই, কারণ পটলের কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে লালচে করে কিন্তু পটলগুলো আমাদের একদম ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে পটলগুলো তুলে একটা সাইডে রেখে দেব। আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, এরপরে শুধু মশলা কষিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে রান্না করে নিলে একদম আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। তার জন্য এই কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দেব। যেহেতু আগে থাকতে সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য মশলা যে কষাতে খুব একটা বেশি সময় লাগবে তেমনটা কিন্তু না। মিনিট 5 একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বেশ সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণ হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত গুঁড়ো মশলা এবং নুনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে একটু মশলাটা ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ অবধি একটু কষিয়ে নেব, বেশি সময় লাগবে না, যেহেতু আগেই বলেছি সমস্ত উপকরণ আমাদের ভালো করে ভাজা ছিল। তাই মিনিট 5 হাতে সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে করে গুঁড়ো গরম মশলা যেগুলো আমরা দিলাম সেগুলো যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন চলে যায়। মশলাটা কিন্তু আমাদের এই সময় ভালো মতো কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটা।
আলু পটলটা দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে, সেই জন্য এখানে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। আর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন, যেহেতু এখন মশলার সাথে কষানো হচ্ছে, তার জন্য নাহলে কড়াই কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এরপরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম তার মিক্সিং জার ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না, সেমি গ্রেভি টাইপ হবে, তার জন্য জল বেশি পরিমাণে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে মশলার কোনো দলাভাব না থাকে এবং মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। এবং বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে করে আলু এবং পটলের মধ্যে গ্রেভিটা ঢোকে। ফোটানোর পরে এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি, সেটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এই রেসিপিটি গরম গরম রুটি, লুচি, পরোটা, বাটার নান, তন্দুরি রুটির সাথে এত অপূর্ব লাগে। যারা বাড়িতে এইভাবে বানিয়েছেন আগে তারা তো জানেন, যারা বানাননি তারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। ভীষণ লোভনীয় হয় খেতে, না বানালে বিশ্বাস করবেন না। আর তো কটা দিন পরেই জামাই ষষ্ঠী, চাইলে কিন্তু লুচি পরোটার সাথে বানিয়ে দিতেই পারেন জামাই বাবা জীবনকে, তারা কিন্তু ভীষণ খুশি হবে এবং ভীষণ পছন্দের একটি রেসিপি। পটল যারা খেতে খুব একটা বেশি পছন্দ করে না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। পনিরটা দেওয়ার পরে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে দেখুন এখানে কিন্তু মশলাটা আমাদের ভালো মতো ফুটেও গিয়েছে। এর থেকে বেশি আর ফোটাবো না, তার কারণ একটাই, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা পরিমাণ গ্রেভিটা ঘন হয়ে যাবে। সেই জন্য পনিরটা দেওয়ার পরে আমি মিনিট 5 ফুটিয়েছিলাম এবং বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই পটল পনিরের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছিল। বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো তার কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু এখানে সার্ভ করে দিচ্ছি, আর এই সময় দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণ গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আরও অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে।